এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটিতে প্রায় 160টি প্রশ্নের মতো দেওয়া থাকবে, তবে আমি হয়তোবা সবগুলো প্রশ্নের উত্তর নাও দিতে পারি। দেখা যাক কয়টি দেওয়া যায়। তার মধ্যে রয়েছে 80টি জ্ঞানমূলক প্রশ্ন এবং 80টি অনুধাবনমূলক প্রশ্ন। তো এক নম্বর প্রশ্ন যেটি টেস্ট পরীক্ষায় নটরডেম কলেজে আসছে, ট্রুথ টেবিল বলতে কি বুঝো? উত্তর, একটি বিশেষ প্রক্রিয়ায় কোনো ইনপুটের জন্য কোনো আউটপুট পাওয়া যায়, সেটি যে সারণী বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর নটরডেম কলেজের একই প্রশ্নের ক্ষয়ের জন্য যে প্রশ্নটি আসছে, অর্থাৎ এখানে ক এবং খ পাশাপাশি দেওয়া রয়েছে। সকল সর্বজনীন গেট যৌগিক গেট ব্যাখ্যা করো। এখানে সুন্দর করে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। সকল সর্বজনীন গেট একটি যৌগিক গেট, সুন্দর করে এখানে ব্যাখ্যা রয়েছে, যেটা সহজেই আপনারা আত্মস্থ করতে পারবেন। 3 নম্বর প্রশ্ন নটরডেম কলেজে এসেছে এবং জ্ঞানমূলক প্রশ্ন, অস্থানিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? উত্তর, যে সংখ্যা পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানেই ব্যবহার করা হোক তার মান একই থাকে, সে পদ্ধতি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমি কোনো চিহ্ন বা প্রতীক যে কোনো জায়গায় ব্যবহার করলে তার মান একই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না, সেটাকেই অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আর 4 নম্বর নটরডেম কলেজে এসেছে ক্ষয়ের জন্য, আস্কি এর সম্পূর্ণতা দূর করতেই ইউনিকোড এর উদ্ভব ব্যাখ্যা করো। এটি 2 মার্কের জন্য প্রশ্ন। এখানে যদিও একটা স্টেপে দেওয়া রয়েছে, তবে চেষ্টা করতে হবে এটি 2টি স্টেপে করতে। যেমন এখানে আস্কি এর পূর্ণ নাম দিয়ে দেওয়া রয়েছে এবং কিভাবে ইউনিকোড ব্যবহার করা হয়। আমরা জানি ব্রাউজার সাপোর্টেড ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে ইউনিকোড, এখানে সুন্দর করে ব্যাখ্যা রয়েছে, এটি আমরা সহজে আত্মস্থ করতে পারবো। আর 5 নম্বর প্রশ্ন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে 2025 সালে টেস্ট পরীক্ষায় আসছে প্রশ্নটি। একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্কে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাই হলো বিসিডি কোড, অর্থাৎ বিসিডি কোডের বিট সংখ্যা 4। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষায় ক্ষয়ের জন্য যে প্রশ্নটি আসছে, ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ ভিন্ন ভিন্ন হয় ব্যাখ্যা করো। এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ ভিন্ন ভিন্ন হয় ব্যাখ্যা করো। আমরা সহজেই বলতে পারি যে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 0 থেকে 9 পর্যন্ত, আবার বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 দিয়ে করা হয়, 2 বাইনারি বলা হয়। আবার অক্টালে 8টা থাকে 0 থেকে 7 পর্যন্ত, এই জন্য এটাকে অক্টালের 8 বলা হয়। এভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেজ বিভিন্নভাবে কল্পনা করা হয়ে থাকে। তো এখানে সুন্দর করে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে। আর 7 নম্বর যে প্রশ্নটি, বুলিয়ান সত্যসিদ্ধ কি? উত্তর, যোগ ও গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বলা হয় বুলিয়ান সত্যসিদ্ধ। 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, দেখাও যে x+4 নম্বর প্রশ্ন একটি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আসছে ক্ষয়ের জন্য। x+y বার আর z বার তার উপর আবার বার রয়েছে ইকুয়াল xz। এটি একটি সরল অঙ্ক। এই অঙ্কের ব্যাখ্যা এখানে সুন্দর করে দেখানো রয়েছে, যেটি আমরা তৃতীয় অধ্যায়ে সহজেই শিখতে পারি। এখান থেকে এই ব্যাখ্যাটি করে নিতে হবে। আর 9 নম্বর যে প্রশ্ন রাজুক উত্তরা মডেল কলেজে এসেছে জ্ঞানমূলক প্রশ্ন, ইউনিকোড কি? আমরা উপরে ইউনিকোড এবং আস্কি কোড সম্পর্কে একটু হলেও জেনেছি। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার একটি কোড, অর্থাৎ ইউনিকোড ব্রাউজার সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ বলা হয়। 10 নম্বর প্রশ্ন, 7 + 3 + 1 = 1011 ব্যাখ্যা করে। এটি আমরা বাইনারি যোগ, এটিকে আমরা এই সংখ্যাটিকে আমরা ধরে নিতে পারি এটি অক্টাল পদ্ধতিতে রয়েছে বা দশমিক পদ্ধতিতে রয়েছে, এবং দশমিক পদ্ধতিকে আমরা পরবর্তীতে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করে নিতে পারবো। এইখানে উত্তরে সুন্দর করে দেখানো রয়েছে। 11 নম্বর প্রশ্ন, ডিকোডার কি? ডিকোডার কি? এটি জ্ঞানমূলক প্রশ্নের জন্য। ডিকোডার হলো এমন এক ধরনের সার্কিট যার ইনপুট বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুট সেই সংখ্যার লাইনটি একটি সিগন্যাল প্রদান করে, অর্থাৎ ডিকোডারের মাধ্যমে আমরা সিগন্যাল পেয়ে থাকি।
ডিকোডার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যার ইনপুট বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে থাকে। সরল অঙ্ক এখানে দেওয়া রয়েছে, একটি সরল অঙ্কের সমাধান করে নিতে হবে। আর 13 নম্বর প্রশ্ন, চিহ্ন বিট কি? কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আসছে টেস্ট পরীক্ষায় 2025 সালে। চিহ্ন বিট হলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা সর্বডানে ব্যবহৃত বিট যা দ্বারা ওই সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা নির্দেশ করা যায়। অর্থাৎ আমি চিহ্ন বিট বলতে গেলে যেটা বুঝতে পারবো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেই সংখ্যাটি কি সেটি আমরা চিহ্ন বিটের মাধ্যমে আইডেন্টিফিকেশন করতে পারবো। 14 নম্বর যে প্রশ্ন রয়েছে, AA+1 = 100, এটি ব্যাখ্যা করো। এফ দ্বারা আমরা বুঝতে পারি এটি একটি হেক্সাডেসিমাল নাম্বার এবং 100 দ্বারা আমরা বুঝতে পারি এই সংখ্যাটিকে হেক্সাডেসিমালে যোগ করা হয়েছে এবং হেক্সাডেসিমালে এর মান কিভাবে 100 হয় সেটির ব্যাখ্যা এখানে সুন্দর করে দেখানো রয়েছে। আর 16 নম্বর প্রশ্ন, মৌলিক লজিক গেট কি? যেসব গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক লজিক গেট বলা হয়। 16 নম্বর প্রশ্ন, 1+1 = 1 ব্যাখ্যা করো। 1+1 = 1 এর ব্যাখ্যাটি এখানে সুন্দর করে দেখানো রয়েছে। এটি আমরা একটি লজিক্যাল বা যৌগিক যোগ যা অর গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। অর গেটের যোগের মাধ্যমে ইনপুটে আমরা 1+1 = 1 বলতে পারি। 17 নম্বর প্রশ্ন, কাউন্টার কি? কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। এখানে সুন্দর করে উত্তরটি দেওয়া রয়েছে। 18 নম্বর প্রশ্ন, অক্টাল থেকে বাইনারি এনকোডার ব্যাখ্যা করো। এখানে অক্টাল থেকে বাইনারি এনকোডারের জন্য আমরা একটি শক পড়েছিলাম, এই শকটি এখানে সুন্দর করে দেখানো রয়েছে। আমরা অক্টাল থেকে বাইনারি এনকোডার কিভাবে এখানে শকের মাধ্যমে ব্যাখ্যা উত্তর দেওয়া রয়েছে। 19 নম্বর প্রশ্ন, সিলেট এমসি কলেজে 2025 সালে টেস্ট পরীক্ষায় আসছে প্রশ্নটি, কোনো এর পরিপূরক কি? কোনো বাইনারি সংখ্যা 0কে 1কে 0 এবং 0কে 1 দিয়ে পরিবর্তন করে বা 1 এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট যেটাকে আমরা বলি নিয়ে যে সংখ্যা পাওয়া যায় তার সাথে 1 যোগ করলে যে বাইনারি সংখ্যা গঠিত হয় তাকে 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট বলা হয়। 3+5 = 10 কেন ব্যাখ্যা করো। 3+5 = 10 এটার ব্যাখ্যাটি এখানে দেখানো রয়েছে। এটি সাধারণত অক্টাল পদ্ধতির যোগের মাধ্যমে হয়ে থাকে। আর 21 নম্বর প্রশ্ন হচ্ছে 19 হেক্সাডেসিমাল পরের সংখ্যাটি কত? 19 এর হেক্সাডেসিমালের পরের সংখ্যা 1A। আর 1+1 = 1 ব্যাখ্যা করে এটি আমরা উপরে দেখেছি অর গেটের মাধ্যমে এই প্রকাশ হয়। অর গেটের আমরা যদি লজিক গেটের অর গেটে দেখে থাকি 1+1 = 1, এটা হচ্ছে অর গেটের সত্যক সারণী। 23 নম্বর প্রশ্ন, কোড কি? কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াকেই কোড বলা হয়। 24 নম্বর প্রশ্ন, 567 সংখ্যাটি সম্ভব কিনা ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যাটি দেখানো হয়েছে। 25 নম্বর প্রশ্ন, কাউন্টার কি? হলি ক্রস কলেজের টেস্ট পরীক্ষায় এসেছে প্রশ্নটি। কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট যার ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, যেটি আমরা উপরেও একটি কলেজের প্রশ্নে দেখিয়েছি। F = P+QR লজিক ফাংশনটি নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও। এখানে আমরা নর গেটের আলোকে একটি বাস্তবায়ন করে এবং সরল করে দেখাতে হবে। এখানে উত্তরটি দেখানো হয়েছে। 27 নম্বর প্রশ্ন, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিকে কিভাবে বলা হয় বা অক্টাল সংখ্যা পদ্ধতি এখানে 8 ভিত্তিক না, এটি আমরা 4 ভিত্তিক বলতে পারি। 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বিসিডি কোডটা হচ্ছে সংখ্যা পদ্ধতিকে 4 বিট ধরা হয়। যেই সংখ্যা পদ্ধতি 0, 1, 2, 3 এই 4টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে 4 ভিত্তিক। 8 যদি হতো তাহলে আমরা 0 থেকে 7 পর্যন্ত বলতে পারতাম। ইউনিকোড বাংলা বুঝে বর্ণনা করো। আমরা এর আগের প্রশ্নগুলোতে দেখে থাকি যে ইউনিকোড একটি ব্রাউজার সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যদি ব্রাউজারে কোনো বাংলা লিখতে চাই তাহলে ইউনিকোডের মাধ্যমে লিখে থাকি। এখানে ব্যাখ্যাটি দেখানো হয়েছে। সার্বজনীনতা কি? আদমজী ক্যান্টনমেন্ট কলেজে 2025 সালে টেস্ট পরীক্ষায় আসছে প্রশ্নটি। নির্দিষ্ট লজিক গেট দ্বারা
যে কোনো লজিক সার্কিট বাস্তবায়নের সম্ভাব্যতাকে সর্বজনীনতা বলে। 30 নম্বর প্রশ্ন, ডিজিটাল সার্কিট কিছু বুলিয়ান উপপাদ্য অনুসরণ করে, ব্যাখ্যা করো। ডিজিটাল সার্কিট কিছু বুলিয়ান উপপাদ্য অনুসরণ করে, ব্যাখ্যা করো। এখানে সুন্দর করে ব্যাখ্যাটি দেখানো হয়েছে। ডিজিটাল সার্কিটের বুলিয়ান উপপাদ্য। 31 নম্বর, সার্বজনীনতা কি, যেটা আমরা উপরে পড়েছি। নর গেট একটি সার্বজনীন গেট, ব্যাখ্যা করো। এখানে দেখানো হয়েছে সুন্দর করে। ফ্লিপ ফ্লপ কাকে বলে? ফ্লিপ ফ্লপ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চট্টগ্রাম কলেজের টেস্ট পরীক্ষায় আসছে প্রশ্নটি। যে ডিজিটাল বর্তনী লজিক গেট দিয়ে তৈরি এবং 1 বিট তথ্য ধারণ করতে পারে তাকে ফ্লিপ ফ্লপ বলা হয়। 34 নম্বর প্রশ্ন, 1a + b কোন গেটে প্রকাশ করে, ব্যাখ্যা করো। এখানে উত্তরটি দেখানো হয়েছে। 35 নম্বর প্রশ্ন, বিসিডি কোডের সংজ্ঞা। আমরা উপরে একটি কলেজের প্রশ্ন দেখেছি বিসিডি কোডের সংজ্ঞা কিভাবে রয়েছে। একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয়। 3 + 5 + 4 = 14 বুঝিয়ে লিখো। এটি 3 + 5 + 14 4 = 14। এটি এখানে ব্যাখ্যাটি নিচে সুন্দর করে দেখানো হয়েছে। 37 নম্বর প্রশ্ন, রেজিস্টারের সংজ্ঞা দাও। মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরিকে রেজিস্টার বলা হয়। নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন বুঝিয়ে লিখো। এখানে উত্তরটি দেখানো হয়েছে। 39 নম্বর প্রশ্ন, এনকোডার কি? এনকোডার হলো এমন এক ধরনের সার্কিট যা আলাদা আলাদা লাইনের সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে থাকে। 40 নম্বর প্রশ্ন, 9 + 7 = 0 ব্যাখ্যা করো। এখানে সুন্দর করে ব্যাখ্যাটি দেখানো হয়েছে, এটি সম্ভব কিনা। ইউনিকোড কি, যেটি আমরা একটু আগেই একটি কলেজের প্রশ্ন থেকে সমাধান করলাম। এখানে রয়েছে নর গেট এবং ন্যান্ড গেট। নর গেট + ন্যান্ড গেট = কি? এখানে উত্তরটি দেখানো হয়েছে। বিট কি, উপরে পড়েছি বিট কি। তারপরে হচ্ছে এখানে একটি বাইনারি যোগ দেওয়া রয়েছে এবং এটির ব্যাখ্যা নিচে দেখানো হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে আসছে প্রশ্নটি টেস্ট পরীক্ষায় 2025 সালে। আস্কি কি? আস্কি হলো বহুল প্রচলিত 7 বিট কোড। আস্কি এর পূর্ণ নাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। 46 নম্বর প্রশ্ন, রেজিস্টার ও মেমোরি এক নয় ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যা 3 লাইনে ব্যাখ্যাটি সুন্দর করে দেখানো হয়েছে। লজিক গেট কি? লজিক গেট আমরা সংজ্ঞাটি উপরে পড়েছি, আবারও এখানে উত্তর দেওয়া রয়েছে। নর গেট একটি সার্বজনীন গেট, এটিও আমরা উপরে পড়েছি, তারপরে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। লজিক গেট একটু আগেই আমরা পড়লাম লজিক গেট। তারপরে 50 নম্বর প্রশ্ন, 3টি ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণী এবং লজিক সমীকরণ লিখো। এখানে লজিক সারণীটি এবং সত্যক সারণীটি দেখানো হয়েছে। আমি আরো একবার দেখাচ্ছি। এখানে ইনপুট এ, ইনপুট বি, ইনপুট সি, x = 3টা এ বি সি, এটাকে XOR গেটের মাধ্যমে দেখানো হয়েছে। এটির সরলীকৃত মান। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। 52 নম্বর প্রশ্ন, সংখ্যা পদ্ধতির বেজ কত? সংখ্যা পদ্ধতির বেজ এখানে দেখানো হয়েছে। ইউনিকোড কি? আমরা উপরে ইউনিকোডের সংজ্ঞাটি পড়েছি। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। বিসিডি কোড কি? বিসিডি কোডও আমরা উপরে পড়েছি। বিসিডি কোড। ইউনিভার্সাল গেট কি বা মৌলিক গেট কি? উপরে আমরা এর সংজ্ঞাটিও সহজে পড়ে নিয়েছি। 56 নম্বর প্রশ্ন, 5 ইনপুটের এক অ্যান্ড গেট বাস্তবায়ন করে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন হবে বুঝিয়ে লিখো। 5 ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেট ব্যবহার করা যাবে? এখানে 5টি ইনপুটের অ্যান্ড গেট বাস্তবায়নের 2টি ন্যান্ড গেট প্রয়োজন হবে। এখানে 2টি ন্যান্ড গেট, অর্থাৎ একটি এখানে 5টা ইনপুট দেওয়া হয়েছে এবং এখানে একটি ন্যান্ড গেট দেখানো হয়েছে। এখানে হচ্ছে আমরা অ্যান্ড গেট পাবো।
তারপরে 57 নম্বর প্রশ্ন, সংখ্যা পদ্ধতি কি, ওপরে আমরা পড়ে নিয়েছি। একটি যোগ রয়েছে, ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। ASCII কোড কি, ASCII কি, এটি আমরা একটু আগেই উপরে 2-3 মিনিট আগেই উপরের ভিডিওটিতে আমরা দেখানো হয়েছে ASCII কোড কি, আবারও দেখা রয়েছে, যেটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে 2025 সালের টেস্ট পরীক্ষায় আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 60 নম্বর প্রশ্ন, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি। 7 ভিত্তিক অর্থাৎ 0 থেকে। এই প্রশ্নটি আরও একটি বোর্ডে কলেজে আসছে। আমরা 7 ভিত্তিক, 10 ভিত্তিক, 11 ভিত্তিক, 12 ভিত্তিক সংখ্যাগুলো যদি বলে থাকি, এই একইভাবে উত্তর দিতে পারবো। যত ভিত্তিক বলবে তার আগ পর্যন্ত সংখ্যাগুলো, 0 থেকে সেই সংখ্যা পর্যন্ত ততগুলো সংখ্যা হবে, এই বেজ হবে এত। এভাবে আমরা বর্ণনা করতে পারবো। বিট কি, এটা আমরা উপরে পড়েছি। বিট কি, বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপকে বিট বলা হয়। বিট হলো 0 এবং 1। এটা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট এর টেস্ট পরীক্ষা 2025 সালে আসার প্রশ্নটি। 65 নম্বর প্রশ্ন, বিসিডি কোন সংখ্যা পদ্ধতি নয়। বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। এখানে উত্তরের ব্যাখ্যা দেখানো হয়েছে। মৌলিক গেট কি বা সর্বজনীন গেট কি, এখানে উত্তরটি রয়েছে। 64 নম্বর প্রশ্ন, a প্লাস এ ইন্টু এ প্লাস এ ইকুয়াল এ ব্যাখ্যা করো, এখানে ব্যাখ্যাটি রয়েছে। কাউন্টার কি, উত্তর রয়েছে এখানে। আর এস প্লাস এস বার টি ইকুয়াল এস প্লাস টি প্রমাণ ব্যাখ্যা করো, সরলীকৃত অঙ্কের মাধ্যমে এখানে প্রমাণ করা হয়েছে। তারপরে 67 নম্বর প্রশ্ন, মোড নাম্বার কি। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট, এটি 2025 সালে টেস্ট পরীক্ষায় আসছে প্রশ্নটি। একটি কাউন্টারের প্রথম ধাপ থেকে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসতে যতগুলো ধাপ প্রয়োজন হয় তাকে ওই কাউন্টারের মোড নাম্বার বলা হয়। 9 গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন এখানে সুন্দর করে দেখানো হয়েছে। প্রথমে সরলীকৃত মানের মাধ্যমে দেখানো হয়েছে, তারপরে একটি চিত্রের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। 69 নম্বর প্রশ্ন, বাফার গেট কি। বাফার গেট একটি লজিক গেট যা ইনপুট সংকেতকে পরিবর্তিত অবস্থায় আউটপুটে পাঠায়। বাফার গেট কি। নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ রাজশাহীতে 2025 সালে আসছে প্রশ্নটি। 70 নম্বর প্রশ্ন, 5, 7, 8, 8 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। এই সংখ্যাটিকে আমরা সংখ্যাটি সঠিক নয় সহজে বুঝতে পারি, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 থাকবে না, কারণ এটার মান হবে 0 থেকে 7 পর্যন্ত। এই সংখ্যাটিকে আমরা ডেসিমালে বলতে পারি এবং ডেসিমাল থেকে আমরা পরবর্তীতে অক্টালে রূপান্তর করতে পারি। 71 নম্বর প্রশ্ন, ওয়েবসাইট কি। নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ রাজশাহীতে 2025 সালের টেস্ট পরীক্ষা আসছে প্রশ্নটি। ওয়েবসাইট কি, এটি যদিও 4 অধ্যায়ের প্রশ্নের মতো, তবে 3 অধ্যায়ের মধ্যে দেওয়া রয়েছে। একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজ থাকলে সেটিকে ওয়েব পেজ বলা হয়। 72 নম্বর প্রশ্ন, ওয়েবসাইটের হাইব্রিড কাঠামো কি। এখানে সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। আর র্যাডিক্স পয়েন্ট কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা মাইলস্টোন কলেজে আসছে র্যাডিক্স পয়েন্ট, এটি একটি বোর্ডেও আসছে 2024 সালে। র্যাডিক্স পয়েন্ট হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই র্যাডিক্স পয়েন্ট। 74 নম্বর প্রশ্ন, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা, যেটি আমরা উপরে পড়েছি। আর নিগেশন কাকে বলে, মাইলস্টোন কলেজে আসছে। কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় বা কোনো ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় পরিবর্তন করাকে নিগেশন বা বিপরীতকরণ বলা হয়। বিপরীতকরণ বললে আমরা সহজেই বুঝতে পারতাম, কিন্তু বিপরীতকরণ এবং নিগেশন একই শব্দ। 2 to 4 ডিকোডার সম্পর্কে, অর্থাৎ 2 থেকে 4 ডিকোডার ব্যাখ্যা করতে হবে, এখানে দেওয়া রয়েছে ব্যাখ্যাটি। 77 নম্বর প্রশ্ন, কোড কি। এটি উপরেও পড়েছি আমরা, কোড কি। 3 ভিত্তিক কোড কি, এটিও অনেকবার অনেক প্রশ্ন রয়েছে। 4 ভিত্তিক, 7 ভিত্তিক প্রশ্ন একই রকম ভাবে আসছে। সরকারি ব্রজলাল কলেজ খুলনাতে আসছে প্রশ্নটি টেস্ট পরীক্ষায় 2025 সালে। আবারও আসছে কোড কি ঢাকা কমার্স কলেজে। আবার 3 + 3 + 3 1, এটার ব্যাখ্যা এখানে রয়েছে, 1 এর ব্যাখ্যা।
এখানে সুন্দর করে দেখানো হয়েছে 1 এর ব্যাখ্যা। সার্বজনীন লজিক গেট কাকে বলে এখানে দেওয়া রয়েছে, যেটি উপরেও আমরা পড়েছি। 1 + 1 = 1 0 ব্যাখ্যা করো, এটির ব্যাখ্যাটি এখানে রয়েছে, যেটা আমরা উপরেও একবার দেখেছি। সার্বজনীন গেট কি, আবারও আসছে প্রশ্নটি। আবার 1 + a গেট কোন গেটকে সমর্থন করে, এটি আসলে কোন গেটকে সমর্থন করে, এটি নট গেটের মাধ্যমে এটা আমরা আউটপুটটা পাই, এখানে ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে। এনকোডার কি, উপরে আমরা পড়েছি এনকোডার, তারপরে এখানে সংখ্যাটি দেখে নিতে পারেন। 86 নম্বর, এনকোডার সব ভাষার উপযোগী ব্যাখ্যা করো, এখানে সুন্দর করে ব্যাখ্যাটি রয়েছে, যেটা আমরা ইউনিকোড সব ভাষার উপযোগী ব্যাখ্যা করো, যেটা আমরা উপরে অনেকবার প্রশ্নটি পড়েছি। ইউনিকোড সর্বজনীন একটি ভাষাকে একটি রূপ দিয়ে থাকে, অর্থাৎ ব্রাউজার সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ বলা হয় ইউনিকোডকে। রেজিস্টার কি, রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি। রেজিস্টার এবং আমরা মেমোরির মধ্যে কিছু তথ্য নিয়ে থাকি এখানে। রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন একটি মেমোরি। 88 নম্বর প্রশ্ন, 88 নম্বর একটি সরলীকৃত রয়েছে, সরলের মান দেখাতে হবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 2025 সালের টেস্ট পরীক্ষায় ক্ষয়ের জন্য প্রশ্নটি, এখানেও সরলের মান দেখানো রয়েছে। 89 নম্বর প্রশ্ন, কোড কি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আসছে প্রশ্নটি। যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয় তাকেই কোড বলা হয়। বিসিডি কোড কি, এটি আমরা উপরে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। বিসিডি কোড এর ব্যাখ্যাটি এখানে রয়েছে। এই প্রশ্নটির উত্তরের ব্যাখ্যাটি আমরা অন্য প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারবো। এখানে সুন্দর করে দুইটা স্টেপে দেওয়া রয়েছে, যেটি আমরা ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বিসিডি কোড এবং বিসিডি কোড কি এটার পূর্ণ নাম সুন্দর করে দেখানো হয়েছে, পরে বিস্তারিত বর্ণনা রয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ বলতে, রিকম্বিনেন্ট ডিএনএ কি, এটি অন্য অধ্যায়ের প্রশ্ন, যদিও এখানে দেওয়া রয়েছে। এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার সক্ষমতাকে বা ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। 92 নম্বর প্রশ্ন, বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো, এখানে ব্যাখ্যা রয়েছে দুইটা স্টেপে দেওয়া রয়েছে। আমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর সবসময় দুইটা স্টেপে করার চেষ্টা করব। ডোমেইন নেম কি, কয়ের জন্য আসছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের টেস্ট পরীক্ষা 2025 সালে আসছে প্রশ্নটি। ডোমেইনের নেম হচ্ছে এক ধরনের বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানা, অর্থাৎ www.শিক্ষা.org, এখানে org হচ্ছে ডোমেইন নেম। 94 নম্বর প্রশ্ন, হাবের চেয়ে সুইচ উত্তম ব্যাখ্যা করো, এখানে সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। এই প্রশ্নটির উত্তরে প্রথম স্টেপে এক কথায় একটা উত্তর দেওয়া রয়েছে, পরে বর্ণনা করা হয়েছে। এইভাবে উত্তরগুলো লেখার চেষ্টা করতে হবে পরীক্ষায়। বিসিডি কোড কি, উপরে অনেকবার পড়েছি প্রশ্নটি। 96 নম্বর প্রশ্ন, 2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, বুঝিয়ে লিখো, এখানে বুঝিয়ে লেখা বা ব্যাখ্যাটি সুন্দর করে দেখানো হয়েছে। 97 নম্বর প্রশ্ন, ফ্লিপ ফ্লপ কি, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে আসছে প্রশ্নটি 2025 সালের টেস্ট পরীক্ষায়। স্থায়ী মাল্টি ভাইব্রেটরকে ফ্লিপ ফ্লপ বলা হয়, যদিও আমরা উপরের প্রশ্নের উত্তরে অন্যভাবে প্রশ্নটির উত্তর দেখেছি। স্থায়ী মাল্টি ভাইব্রেটরকে ফ্লিপ ফ্লপ বলা হয়। 98 নম্বরের প্রশ্ন, ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো, এখানে গুরুত্ব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। 99 নম্বর প্রশ্ন, বুলিয়ান সত্যসিদ্ধ কি, বুলিয়ান অ্যালজেব্রায় যোগ বিয়োগ, পূরক ও গুণের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলা হয় তাদেরকে একত্রে বুলিয়ান সত্যসিদ্ধ বলা হয়। 100 নম্বর প্রশ্ন, এক্সর সকল মৌলিক গেটের সমন্বিত লজিক গেট, এটা আমরা উপরে একবার পড়েছি, তারপরে এখানে ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে। সত্যক সারণী কি, যে সারণীতে কোনো লজিক ফাংশনের সম্ভাব্য সকল ইনপুট ও আউটপুটকে প্রকাশ করা হয় তাকেই সত্যক সারণী বলে, সুন্দর করে উত্তরটি দেখানো হয়েছে। ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, এটি আমরা উপরেও পড়েছি। প্রথমে সরলীকৃত মান দেখাতে হবে, পরবর্তীতে চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে হবে। 103 নম্বর প্রশ্ন, লজিক গেট কি, লজিক গেট কি, এখানে উদাহরণ সহ ব্যাখ্যাটি সুন্দর করে দেখানো হয়েছে। বুলিয়ান পূরক ব্যাখ্যা করো,
এখানে বুলিয়ান পূরকের ব্যাখ্যা রয়েছে। 105 নম্বর প্রশ্ন, রেজিস্টার কি? রেজিস্টার হলো এক ধরনের ডিজিটাল বর্তনী যা কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি। বুলিয়ান সত্যসিদ্ধ ব্যাখ্যা করো, এই প্রশ্নটি উপরেও পড়েছি, আবারও এখানে দেওয়া রয়েছে। পজিশনাল নম্বর কি? 107 নম্বর প্রশ্ন, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের মান অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল নাম্বার বলে। 108 নম্বর প্রশ্ন, একটি সার্কিটের সাহায্যে দুইটি ভেরিয়েবলের জন্য ডি মর্গানের প্রথম সূত্র দেখাও, এখানে দেখানো হয়েছে। আর 109 নম্বর প্রশ্ন, ইউনিকোড কি? ইউনিকোড এখানে আবারও উদাহরণ সহ ব্যাখ্যাটি রয়েছে, ইউনিকোড কি। 110 নম্বর প্রশ্ন, 7+1 10 কিভাবে ব্যাখ্যা করা? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে আসছে এবং উপরেও আমরা এই প্রশ্নটির উত্তর দেখেছি। সত্যক সারণী 1 মিনিট আগেই এইটার প্রশ্নটি দেখানো হয়েছে। 2 এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এখানে 3টা প্রয়োজনীয়তা রয়েছে। 1 নম্বর হচ্ছে 2 পরিপূরকের মাধ্যমে কোনো সংখ্যাকে ঋণাত্মক করা যায়। তারপরে বর্তনীতে যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে 2 এর পরিপূরক ব্যবহার করা হয়। আধুনিক কম্পিউটারে এর মাধ্যমে বিয়োগ করা হয়। 113 নম্বর প্রশ্ন, ইউনিকোড কি? ইউনিকোড এখানে সংজ্ঞা রয়েছে ইউনিকোডের। 114 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতি চিহ্নমুক্ত এবং 2 এর পরিপূরক পদ্ধতি সম্পর্কে চিহ্নযুক্ত এবং সংখ্যা এবং 2 এর পরিপূরক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামে আসছে প্রশ্নটি 2025 সালের টেস্ট পরীক্ষায়, এখানে ব্যাখ্যা সহ উত্তর দেখানো হয়েছে। সার্বজনীন গেট কি? অনেকবার এসেছে প্রশ্নটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডি মর্গানের সত্যক সারণী দিয়ে ব্যাখ্যা করো, উপপাদ্য সত্যক সারণীর মাধ্যমে এখানে ব্যাখ্যা করা হয়েছে। 117 রেডিক্স পয়েন্ট কি? এটি উপরে একবার দেখানো হয়েছে। রেডিক্স পয়েন্ট হলো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে যে ভট বা চিহ্ন দ্বারা পূর্ণাংশ ও ভগ্নাংশ 2 অংশে ভাগ করা হয়, অর্থাৎ ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা 2 ভাবে ভাগ করার অংশকে বলা হয় রেডিক্স পয়েন্ট। একটি সরল বা যোগের মান রয়েছে, এটির বুঝিয়ে লিখতে হবে। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আসছে প্রশ্নটি, এখানে সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। অ্যাডার এর সংজ্ঞা কি? অ্যাডার হচ্ছে একটি কম্বিনেশন সার্কিট যার সাহায্যে বাইনারি সংখ্যা যোগ করা যায়, অর্থাৎ অ্যাডারের মাধ্যমে আমরা বাইনারি সংখ্যাকে যোগ করতে পারি। a+a⁻=1 বুঝিয়ে লিখো, এটি বুলিয়ান অ্যালজেব্রায় আমরা a+a⁻1 হয়, এটির ব্যাখ্যাটি এখানে বুলিয়ান এর মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে। 121 নম্বর প্রশ্ন, 2 এর পরিপূরক বলতে কি বোঝো? আমরা উপরে এই প্রশ্নটি পড়েছি। তারপরে 122 নম্বর প্রশ্ন, EBCDIC কোড অ্যালফানিউমেরিক কোড ব্যাখ্যা করো, এখানে ব্যাখ্যাটি দেওয়া রয়েছে সুন্দরভাবে। 123 নম্বর, সার্বজনীন গেট বলতে কি বোঝো? নটরডেম কলেজে আসছে প্রশ্নটি, আমরা উপরেও পড়েছি। তারপরে এই ব্যাখ্যাটি আমরা উপরেও পড়েছি, প্রশ্নটি রিপিট হয়েছে এখানে। 125 নম্বর, অঙ্ক কি? তারপরে 126 নম্বর, 1 2 3 4 একটি সংখ্যা হতে পারে কিনা ব্যাখ্যা করো। আমরা এটি বলতে পারি একটি সংখ্যা পদ্ধতি নয়, কারণ 4 একটি সংখ্যা পদ্ধতি হতে পারে না। সংখ্যা পদ্ধতির মধ্যে 2, বাইনারি, 8, অক্টাল, 10 দশমিক এবং 16 হেক্সাডেসিমাল, এই ধরনের সংখ্যা পদ্ধতি আমরা বলতে পারবো। রেজিস্টার কি? রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ যার প্রত্যেকটি 1 বিট তথ্য সংরক্ষণ করতে পারে। 2টি অঙ্ক রয়েছে, অঙ্কর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকাতে আসছে প্রশ্নটি। বুলিয়ান সত্যসিদ্ধ, এটি অনেকবার আসছে। অর গেট এবং এক্সর গেটের মধ্যে পার্থক্য লিখো, এখানে পার্থক্য 2টা ধাপে রয়েছে, তবে পার্থক্য শক করে করলে সবচেয়ে ভালো হয়। অ্যাডার কি? হাফ অ্যাডার বলতে কি বোঝো? হাফ অ্যাডার বলতে কি বোঝো ব্যাখ্যাটি সুন্দরভাবে দেখানো হয়েছে। ইউনিকোড কি? তারপরে যোগ, এটার ব্যাখ্যা করতে হবে। ফ্লিপ ফ্লপ কি? ঢাকা রেসিডেন্সিয়াল, এটা প্রশ্নটি এর আগেও পড়েছি আমরা। সরলকৃত মান দেখাতে হবে এখানে। আর 137 নম্বর, বিসিডি কোড কি? ঢাকা সিটি কলেজে 2025 সালে টেস্ট পরীক্ষায় আসছে। কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য করার সার্কিটটি ব্যাখ্যা করো, ঢাকা সিটি কলেজে আসছে প্রশ্নটি। তারপরে এখানে চিত্রের মাধ্যমেও দেখানো হয়েছে। আর কাউন্টার কি?
তারপরে 140 নম্বর প্রশ্ন, নর গেটে সকল ইনপুট একই হলে গেটটি কিভাবে মৌলিক গেট হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। ঢাকা সিটি কলেজে আসছে প্রশ্নটি। এখানে ব্যাখ্যা প্রথমে বর্ণনা এবং চিত্রের মাধ্যমে উভয়ভাবেই দেখানো হয়েছে। সাইন বিট কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়, একে সাইন বিট বলা হয়। বিসিডি ও বাইনারি এক নয়, ব্যাখ্যা করো। চট্টগ্রাম কমার্স কলেজে আসছে প্রশ্নটি। ইউনিকোড কি? আমরা উপরে পড়েছি। কোন কোন গেটকে সার্বজনীন গেট বলা হয় এটি এবং কেন বলা হয়, এখানে রয়েছে। অ্যাডার কি? উপরে পড়েছি প্রশ্নটি। তারপরে 1+1+1 ব্যাখ্যা করো, এখানে ব্যাখ্যা রয়েছে। সার্বজনীন গেট কি? এটিও আমরা উপরে পড়েছি। z + z বার = 1 ব্যাখ্যা করো, এটি আমরা a + a বার = 1 এরকম একটি অঙ্ক করেছি, সেই ঠিক একই রকম ভাবে ব্যাখ্যাটি এখানে রয়েছে। কোড কি? উপরে আমরা পড়েছি কোড কি। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই অঙ্কটি বা এই ধরনের প্রশ্নটি আমরা অনেকবার পড়েছি উপরে। এই ভিডিওর মাধ্যমে আমরা এই পদ্ধতিটি সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। কাউন্টার কি? তারপরে কাউন্টারের মোড 2n বলতে কি বোঝায়, এখানে রয়েছে। তারপরে রেডক্স পয়েন্ট কি? তারপর 1+1 = 1 কিভাবে সম্ভব ব্যাখ্যা করো, ব্যাখ্যা রয়েছে এখানে। পূরক কি? বুলিয়ান অ্যালজেব্রায় চলকের চ্যুতি সম্ভাব্য মান 0 এবং 1কে অপরটির পূরক বলা হয়। f+1 = 10 ব্যাখ্যা করো, এখানে ব্যাখ্যা রয়েছে। ইউনিকোড কি? অনেকবার পড়েছি প্রশ্নটি। আর 58 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতি চিহ্নযুক্ত 2 এর পরিপূরক, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এই প্রশ্নটি আমরা পড়েছি। তারপরে সর্বজনীন গেট কি? উপরে পড়া হয়েছে। ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণী, এই প্রশ্নটি রিপিট হয়েছে, এই প্রশ্নটি আমরা উপরে পড়েছি। এই ছিল মোট প্রায় 160টি, এর মধ্যে প্রায় 80 প্রশ্ন ক এবং 80টি প্রশ্ন খ এর জন্য। কিছু প্রশ্ন রিপিট আছে, তবে আমার মনে হয় এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যথেষ্ট প্রশ্ন। এইটি 2025 এবং 26, বিশেষ করে 26 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আর এখানে এইরকম ভাবে অন্যান্য অধ্যায়গুলোও রয়েছে, ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব আমি পরবর্তীতে। আশা করব ভিডিওটি 2025 এবং 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য অনেক উপকার লাগবে। আর এবারে যারা বিশেষ করে 26 ব্যাচ, তারা এখান থেকে নোট করে নিতে পারো। এবং এছাড়াও আমাদের কাছে বিভিন্ন বইয়ের হ্যান্ড নোট বা সাজেশন রয়েছে, যেগুলোর জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।